জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কাছে জানতে চাই, আমি না আসলে এটা খামারিদের কিছুটা জানা আগ্রহ যে গাভী হিটে আসে না কেন? আর হিটে আসার পর বীজ দিলে বাচ্চা রাখে না কেন? সুন্দর একটা প্রশ্ন করছেন। ডেয়ারি সেক্টরের বিশাল একটা সেক্টর এটা, আর বিশাল বিশেষ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গাভী হিট আসে না, নিয়মিত হিট আসে না কিছু কিছু কারণে। এই পশুগুলা মূলত মাঠে ছেড়ে দেওয়ার প্রয়োজন, এবং সারা বিশ্ব গাভী ছেড়েই পালে। আর আমাদের দেশে গাভীগুলো এক জায়গায় বান্ধা থাকে। বান্ধা থাকতে গিয়া আপনার ওভারে যেটা বাচ্চা নেবে, হরেন গুলা এগুলা হাফ ডাউন করে না, চলাফেরা করে না, এক জায়গায় বসে রয়েছে। যখন এক জায়গায় বসে রয়েছে তখন এটা লড়াচড়া নাই। এটা কিছু চব্বিশ ধরে যায়, কিছু মনে করেন ওভারই মনে করেন সিচ হয়ে থাকে, তারপর শক্ত হয়ে থাকে। এটা মেসেজ হয় না, মেসেজটা হয় না। আর যদি গরুগুলো হাঁটা চলা করতো, যাক ওর মনে করেন ওভারি গুলা, কথা বলছেন, ওভারি গুলা ভেজা গুলা মেসেজ করতো, মেসেজ হইলে মনে করেন সেটা সংশোধন হইতো, রক্ত চলাচল বাড়তো, ওর বীর্যটা মনে লড়াচড় হইতো, বীর্যটা তৈরি হইতো, যে মনে করেন ওর নিয়মিত হিডা আসতো। এখন মনে করেন যেহেতু ও এখন লড়াচড়া নাই, তারপরে আবার অনেক খামারে যাও খাওয়ায়, অনেক খামারিতে মনে করেন গরু খাওয়ায় মোটা করে ফেলে। কতটুকু ওর ফ্যাট দরকার সেটা খামারে যেহেতু জানা নাই, আর চিন্তা করে না যে আমি যে বেঁধে রাখছি। আমার বিচারে বলে, আমাদের যে বাংলাদেশে যেভাবে আমরা গরু পালি, এক জায়গায় বাইদা বসে বসত, আমার বিচারে বলে যেগুলো ওদের উপরে আমরা জুলুম জুলুম করছি, এবং মনে করা ওদেরকে অবিচার করা হচ্ছে। আর সভ্য দেশে সর্বোচ্চ ডেয়ারি সেক্টর যারা সবচেয়ে উন্নত মান দেশগুলা, এদের দেশে যদি এইভাবে গাড়ি বেঁধে ফেলতাম, আমার মনে হয় যে সর্বনিম্ন শাস্তি হইতো মৃত্যুদণ্ড, যার যে এইটার মালিক। ওই হিসাবে মনে করা আমাদের দেশে জায়গার অভাব, আমাদের মনে করছো ছোট্ট একটা দেশ, অনেক লোকজনের বসবাস, আমাদের ওইভাবে খালি জায়গাও নেই, আর কিছু করার নেই। ওই চায়নাগর মতন ঘরের উপর ঘর, কাঁধের উপর কাঁধ, পায়ের উপর পাও দিয়ে আমাদের সময় কাটাতে হয়। তারপরে যে কিছু করার নেই তা না, এগুলা সঞ্চালন করার জন্য, যেমন আমারটা আমি বলি, বেশিরভাগ আমি মেডি3 বিটা ফক্স ব্যবহার করে থাকি। আর গরুগুলা মনে করছে হিট আসানোর জন্য আমার অতিরিক্ত ফ্যাট আমি গরু করি না। আউট ফ্যাটটা, যেটা শরীরে যতদিন দরকার ততদিন থাকতে হবে। আউট ফ্যাট যেটা দরকার সেটা শরীরে আমি সঞ্চয় হইতে দিই না। না দেওয়ার কারণ হইল অনিয়মিত খাবার ফুড, আপনার দানাদার খাবার গুলা ওইভাবে চিহ্নিত করে খাওয়াইতে হবে, যে এই খাবারটি দিলে আমার তো প্রোটিন পাবো, গরুর ফ্যাট হবে না। ফ্যাট হওয়া গরু হোক, ষাঁড় হোক, গাভী হোক, ফ্যাট হওয়াটা মনে করছো এটাকে যে সুন্দর মনে করবেন, যে ভালো মনে করবেন আমার গরুটা খুব মোটে আছে, গরুটা খুব সুন্দর চাকচিক, না, দুধের ক্ষেত্রে এটা হইতে পারে না, এটা সঠিক না। যেহেতু নিয়ে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গরু এমন কাছে ভালো মানে খাবার খাওয়াবেন, গরু যেটা দরকার সেটা দিবেন।
ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন, যেটা যা দরকার সেটা দিয়ে রাখবেন আগে। যেমন বাচ্চাদের 5-6 দিন হয়ে গেছে, তখন থেকে আপনার চেষ্টা করতে হবে যে গরুটা কিভাবে হিটে আনানো যায়, কিভাবে গরুটা ভালো সুস্থ থাকে। যদি শরীর যদি সুস্থ বডি থাকে, যেমন আমি স্লোগান দিয়ে থাকি, সুস্থ মায়ের সুস্থ দুধ। আর গরুর সুস্থ খাবার, সুস্থ দুধ এবং নিয়মিত বাচ্চা দিতে সক্ষম। আপনি যদি ওরা ভালো খাবার খাওয়ান, ভালো চর্চা করেন, আপনি ভালো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, কেন গরুর হিট আসছে না, তখন দেখবেন আমি যে কথাটা বলছি প্রাথমিক অবস্থান ডাক্তার এটাই দেখবে। এরপরে এখন তো টেকনোলজি যুগ, অনেক ওষুধ আছে। একটু আরেকটু জানতে চাই, আমরা আগে যেটা দেখতাম যে গ্রামে যারা গরু পালতো, আমাদের মুরব্বীরা দেখা যাচ্ছে রোদে ছেড়ে দিয়ে রাখতো, তো সকালে যে সূর্যের রশ্মিটা, আসলে এটা ভিটামিন ডি এই কারণটা মূল, আরো কারণ হতে পারে কিনা? আমি আপনাকে বলতেছি, আসতেছি, তখন মনে করছে গরুটা যে খাওয়া লওয়া, ওর রূপচর্যা, ওর প্রতি ভালোবাসা, সবকিছু মিলাই ঝিলাই গরুটা স্বয়ংসম্পূর্ণ রাখতে হবে। এরপর যদি এরি3 বিটাফক্স না আসে, আপনি যে কোনো হরমোন অনেক আছে দেশে ব্যবহার করতে পারেন। পার্থক্য করেন না, না যদি কেন নাই হয় তখন। এরপরে দেখবেন যে বাচ্চারা মুখ 2 বা 3 বার বীজ দিছে রাখে না, আমি বলবো গরুটা একবার ওয়াশ করান, বা ওর ভিতরের সার্ভিস গুলো দেখেন কি অবস্থা আছে, সার্ভিস হর্ন গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে মনে করছে বুঝতে হবে যে হরমোন সব ঠিক আছে, গরু বাচ্চা আছে, তখন বুঝতে হবে ওর শরীরে ভিটামিন এবং এরি3, ক্যালসিয়াম এগুলি ঘাটতি হয়ে গেছে, এগুলো পূরণ করতে হবে। আপনার যদি পূরণ করেন সুন্দর মতন মনে করছে, নিশ্চয় ও ভালো মনে করছে ফলাফল আপনি পাবেন। রেডি? হুম। দেখেন পূরণ করবেন কিভাবে, যে প্রসেস গুলা, যে ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন, তারপরে এরি3, বিটাফক্স, প্রয়োজনীয় হরমোন দিয়ে মনে করছে এটাকে সঞ্চালন করবেন, যাতে ওর উপায়টা সঞ্চালন হয়, শরীরের মনে করেন রক্তটা যেন মনে করছে চলাচল বৃদ্ধি পায়। সেই জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস মনে করো, মনে হচ্ছে দেখেন আমি একজন খামারি, জায়গায় ডেয়ারি ফার্মের কর্ণধার। আমি তো মনে করছে আমার তো কোনো ডাক্তার লাগে না, ইনশাল্লাহ। আমার ডাক্তার হইলো মনে হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের অশেষ কৃপায় আমারটা আমি চলে যাচ্ছি। আমার ফার্মে শতকরা 2-1টা গাভী রিজেক্ট হয় বছরে, এটা হওয়া স্বাভাবিক। আমি মনে করি 98% আমি সাকসেস। প্রেগনেন্সিতে সেভ আমি 98%, এটা বাংলাদেশে বিরল। কারণ এইটা মনে করছে গরুর খাবারটা কেমন লাগে, গরুর মনে করছে ওর শরীরের অবস্থান কি, সর্বক্ষণ নিজের চোখে চোখে দেখি। ও কেন সময় মতো হিট আসছে না, ওর কি শর্ট, কি অভাব আছে, ওর চাহনি দেখলে, ওর শরীরের গঠন দেখলে ও মনে করে সবকিছু নিজেই বুঝি যে ওর এইটা দরকার। আপনারাও শিক্ষা নিবেন, গরুর সাথে কথা বলবেন, গরুর ভাষা বুঝতে চেষ্টা করবেন, তাহলে খামার হইতে পারবেন, তাহলে মনে করেন বিশ্ব জয় করতে পারবেন। যেমন আমি মনে করছো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার বিশ্ব জয় করার ক্ষমতা দিছিল। স্বৈরাচার সরকার যদি আমার এই খামারটা যদি শেষ না করতো, জাতিকে আরো হাসি ফুরিতে পারতো বাংলাদেশের অন্যতম খামারি। যারা এই সেক্টরে আসতেন সবাই মনে করেন খুশি হইতেন, সবাই মনে ভালো কিছু জানতেন, উপদেশ পাইতেন, ভালো জাত পাইতেন, জাত উন্নয়ন করার প্রক্রিয়া পাইতেন, সমস্ত সবকিছু মিলাই জিলা মনে করছে জাতির কিছু দিতে পারতাম। এখন যে দিতে পারবো না তা না, আপনারা আসলে এখনো পাবেন, উপদেশ নিতে পারবেন। আসবেন আমার এখানে 1 কাপ চা খেয়ে যাবেন, মনে হয় আপনাকে ফি লাগবে না। আমি নিজে চা বিস্কিট খাওয়াবো, আল্লাহর কিছু খাওয়াবো, দিয়ে আপনাদেরকে উপদেশ দেব যাতে আপনারা ভালো করতে পারেন। আমার তো বিষয় এখন পকেটে চলে যাব আপন দেশে, তাই থাকতে আপনারা কিছু জেনে যান, শিখে যান, কাজে লাগবে, দেশটা এগিয়ে যাবে। এই পৃথিবী থেকে চলে যাব আপন দেশে, কিন্তু মরে গেল শান্তি যেন পাই, যে না দেশটার জন্য কিছু করতে পারছি,
অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিছু হইলেও করতে পারছি। আপনাদের সবার দোয়া কামনা করি। আপনারা সবাই মনে হয় আমার জন্য দোয়া করবেন। আমি যেন মনে করেন তো সুস্থ অবস্থায় আপনাদেরকে কিছু মনে করেন এইটারই সেক্টরের জন্য কিছু শিক্ষা, কিছু উপদেশ, কিছু মনে করেন রেখে যেতে পারি আপনাদের হৃদয়ে। আপনাদের মনে করেছে স্পন্দে যেন থাকে, আমার নামটা আপনাদের হৃদয়ে যেন লেখা থাকে, সেই নিয়ে কাজ করতেছি। আর আপনাদের যদি কারো গরু লাগে, ভালো ভালো মানের গরু আছে, আমার কাছ থেকে নিতে পারবেন। আসুন, আপনারা দেখুন, দেখে যান একবার, জায়গায় ডেয়ারি ফার্ম ভিজিট করে যান। আমার হাতের এক কাপ চা খাবেন, আমি কিনে নিয়ে খাওয়াবো না, কিন্তু আমার নিজ হাত দিয়ে আপনাদেরকে চা বানায় খাওয়াবো। আসেন, আপনার দাওয়াত রইল। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।